সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা রাতে বাড়িতে ঘুমোতে দেয় নাই। আর কেবল এইটা নয়, জুলাই আগস্টে কিভাবে তারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে আমরা সবাই তা দেখেছি। এইভাবে তারা ভয় আর ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এই শেখ হাসিনা আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর তাকে ভারত রাষ্ট্র, তার সরকার, তার মিডিয়া আমরা দেখছি নানাভাবে তাকে সহায়তা করছে। এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। তাহলে কি হতো? চট্টগ্রামে যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িদের উপরে হামলা হতো, তার ছবি ওনারা তুলে ওই আমেরিকায় পাঠিয়ে দিতেন। বলেছেন না শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হাঁটো, ওরা হামলা করলে ওই ছবি তুলে রাখবা, আমি আমার লিঙ্কে পাঠিয়ে দেব। কিভাবে বলবেন ট্রাম্পের সমর্থকদের বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে? শেখ হাসিনার অডিও লিক হয়ে গেল। অবশ্যই ইন্ডিয়া টুডে বোধহয় এটার খবর পায়নি, যার ফলে ইন্ডিয়া টুডে মনে হয় আগে থেকেই পরিকল্পনা করা একটা ছবি ছেপে দিয়েছে যে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। যেমন সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরে আজকে আমরা দেখলাম রয়টার্সের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম, সেখানে ছাপা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উকিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা তারা সাজিয়ে যাচ্ছে এবং এই ধরনের ছবিগুলোর অপেক্ষায় আছে। আমরা চট্টগ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই। এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই। একটু আগে খবর পেলাম এই যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডা বাহিনী সম্ভবত নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ষড়যন্ত্র করছে। একটু আগে কোথায় যেন তারা এই ধরনের হামলার একটা চেষ্টা করেছে। সুতরাং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। সুতরাং আসুন ঐক্যবদ্ধ থাকি। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই চট্টগ্রামে এক মিলন মেলা। এইখানে আরো বাঙালির বাইরে অসংখ্য চাকমা, মারমা, ত্রিপুরা, সকল জাতির বসবাস। এইখানে এই যে ধর্মীয় পার্থক্য, জাতিগত পার্থক্য, এই সব সত্ত্বেও আপনারা দীর্ঘকাল এই জনপদে বসবাস করেন মৈত্রী এবং সম্প্রীতির মাধ্যমে। ওইটা ধ্বংস করতে চায়, ওইটা ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত আনতে চায়। আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই সরকার গঠনের পর থেকে বলে আসছি যে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক উত্তরণ, গণতন্ত্রের ফেরা, গণতন্ত্র প্রতিষ্ঠা করায় যেতে হবে। কারণ ওরা ষড়যন্ত্র করছে, কারণ ওরা ফাঁক পেলেই আমাদের জায়গাটা ধ্বংস করে দেবে। এই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক প্রহরায় থাকতে হবে।
এবং ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ভয় পাই না। শেখ হাসিনা এই দেশে থাকতে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তখন আমরা ভয় পাই নাই। আর এখন তো সে পালিয়ে গেছে, তার পালিয়ে যাওয়া শাসকের কাছে আমরা ভয় পাই না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই কারণে আমরা সরকারকে বলবো, আমরা আতঙ্কগ্রস্ত হতে চাই না, জনগণও আতঙ্কগ্রস্ত নয়, আপনারা একেবারেই আতঙ্কগ্রস্ত হবেন না। কারণ ওরা চায় যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, যাতে করে আমরা ভুল করি। কাজে এই জনগণের নানা রকম সংকট আছে, সেটা নিয়ে বিক্ষোভ আছে, আন্দোলন আছে, এটা থাকবে গণতান্ত্রিক দেশে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। জনগণের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া চিহ্নিত করুন এবং সেগুলো দাবি মেনে নেন। এই দেশে নারী পুরুষ, এই দেশে বাঙালি আদিবাসী কিংবা অন্যান্য জাতি, এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা নানা ধরনের মানুষ, জীবন চর্চার মানুষ, সবাই মিলেমিশে থাকবে। এই দেশে শ্রেণীভেদ আছে, দেশের মেহনতি মানুষ তারা সংকটে আছে, দ্রব্যমূল্য বাজারে এমন অবস্থা আছে যে মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, জীবনযাপনের নিরাপত্তারও সংকট আছে। কাজেই মানুষের দাবি দেওয়া আছে এবং যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো আপনাদের মানতে হবে। জনগণকে অভ্যুত্থানের অংশীদার করতে হবে, তাদের উপর দাঁড়িয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে। আর যেখানে ষড়যন্ত্র আছে যথাযথভাবে ষড়যন্ত্র চিহ্নিত করুন। সরকারের ভেতরে কি ভূত আছে? থাকা স্বাভাবিক, কেননা এই রাষ্ট্র প্রশাসনে প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোসররা এখনো বসে আছে, যারা 15 বছর ধরে তেল ঘি মাখন খেয়েছে আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। আজকে আপনাদের ভাবতে হবে, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন আদালতে হাজির করা হচ্ছে, তখন কিভাবে আদালত প্রাঙ্গণে এত লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ সেখানে উপস্থিত হতে পারল। কোথায় পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, তাদের তথ্য কোথায়? সেখানে আগে থেকেই এই সমস্ত অস্ত্রধারী লোককে কেন নিরস্ত্র করা হলো না? এইসব প্রশ্নের জবাব খুঁজতে হবে। আমরা সরকারকে বলি, এই সব প্রশ্নের জবাব খোঁজেন। কারা এখনো ঘাপটি মেরে থেকে সরকারকে ব্যর্থ করতে চাইছে, তাদেরকে প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আজকে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।